আল্লাহ, তোর তো অনেক ফলোয়ার্স টিকটকে। তুই নিয়মিত টিকটক করিস? আমি নিয়মিত করি না, কিন্তু আইডিটা অনেক পুরনো। সেই 2020 সালে আমি আইডিটা করছি। তুই ইয়া শুরু করিস না কেন? ভালো লাগে না। তারপরে দেখ তোর হচ্ছে তোর ফলোয়ার্স ইয়া দেখ তোর হচ্ছে এই যে তোর ফেসবুকে তোর কিন্তু ভিউ অনেক। তুই এটা খেয়াল করছিস? তোর ফলোয়ার্স কম হইতে পারে, কিন্তু তোর কিন্তু ভিউ অনেক। এই যে দেখ, তুই রেগুলার তুই করতেছিস না কেন? তুই রেগুলার করতেছিস। এই দেখ দেখছিস? এই যে তোর দেখ 1.7, এই যে এইটাতে তো আরো তোর ভিউ হয়েছে। এই যে দেখ 3.1K। আরে আমি করি না, বিরক্ত লাগে, বোরিং লাগে। এটা সবাই দেখছে। আমার তো পাবলিক আইডি। তোর এই ভিডিওর চেয়ে দেখ, তোর এই ভিডিওর চেয়ে তোর হচ্ছে ছবিতে তোর অনেক ভিউ। আর তুই যে এতগুলো করে ছবি পোস্ট করতেছিস না, দেখ ফ্রেন্ডস করা ছবি। হ্যাঁ তুই ছবি পোস্ট করতেছিস, ফ্রেন্ডসই এত ভিউ। তুই দেখ ফ্রেন্ডস করা দেখ। হ্যাঁ, তাহলে মানে তুই জিনিসটা দেখ, মানুষ কতটা ছবি পছন্দ করে, কতটা দেখতে পছন্দ করে। তুই কেন কাজ করতেছিস না? তুই শুরু কর। আমার লজ্জা লাগে, আর মানুষগুলো এত সমালোচনা করে কিছু। দেখ, আমি কিন্তু রেগুলার বাসায় রান্না করি, হ্যাঁ, কিন্তু মানুষের থেকে শুনি কি আমি বলে রান্না করি না, পারি না। তোর হাত পা দেখলে বলে মনে হয় তুই খালি ঘুমাস। আচ্ছা, তাহলে আমার বাসায় সংসার কে করে? ওরা যে করে, ওরা তো খাওয়াবো, ওরা যে করে। এই যে রান্না, সকালের নাস্তা, বাচ্চাকে টিফিন দেওয়া, স্কুলে যাওয়া, তারপরে জামাই অফিসে যাচ্ছে, এগুলো কে করে? কিছু খাওয়াবো, ওরা তো আমারও কইছে যে আমি দেখ, এই যে আমি যে বাইরে রেস্টুরেন্টে আমরা খেতে যাই, বাসায় নাস্তা